সবাইকে টাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি আমার ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। আজ হচ্ছে 11ই মে। আজকে আরও একটা ব্রাইডাল ওয়ার্ক তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেষ অবধি দেখে জানিয়ে তোমাদের লুকটা কেমন লাগলো। বেরিয়েছিলাম যখন শুকনো খটখটে একটা রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে এসে এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, মানে সামনের গাড়িটাকেও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না। আর মনে মনে ভাবছিলাম যে কী ভেবে বা কী ভাগ্যিস আমি আজকে স্কুটিটা নিয়ে বেরোইনি, নয়তো রাস্তার মধ্যেই আমাকে আটকে যেতে হতো আজকে। এটা তো নির্ধারিত। আসলে গাড়ি না নিয়ে বেরোনোর একটা রিজন হচ্ছে আমার একদমই ভালো লাগছিল না আজকে স্কুটি চালাতে, কারণ তার আগের দিনই আমার কাকার মেয়ের আশীর্বাদ ছিল। তো বাড়িতে প্রচুর কাজ ছিল, লোকজন ছিল, সেই সবটা সামলে রাতে শুতে শুতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো গা হাত পা আর দিচ্ছিল না আমাকে যে আমি আবার স্কুটি চালিয়ে 1-1.5 ঘন্টার রাস্তা যাব। আর এখানে দেখো এত বৃষ্টির পর গাড়িগুলো মনে হচ্ছে যেন কোথাও স্নান করে এসছে। মানে প্রকৃতি বা ভগবানের এমনই লীলা। তুমি দেখো, মানে আমার এত অবাক লাগছিল দেখে যে এখানে এত রোদ, এত শুকনো রাস্তা, মানে এটা হয়তো ভগবান ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভবই না। যতই টেকনোলজি বাড়ুক বা যাই বাড়ুক, তার হাতেই সবটা। আর এখানে দেখো আমি মানে ব্রাইড করতে যাচ্ছি না, পিকনিকে যাচ্ছি বোঝা দায় হয়ে গেছে। তো জিনিসপত্র নিয়ে আসা একদিকে সার্থক হয়েছে এই জ্যামটার কারণে। মানে বৃষ্টি, রোদ, জ্যাম, আজকে যে কত কিছু পেরিয়ে আমি ব্রাইডের লোকেশনে গেছি সেটা বলার বিষয় না। আর এই ভালোবাসাগুলো সব জায়গায় আমি মানে পেয়ে থাকি, কিন্তু সবসময় তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না। বাট সত্যি বলতে এখন একটা জায়গায় গেলেও একজন হলেও আমাকে যে চিনতে পারে, এটাই আমার কাজের মাধ্যমে আমার শ্রেষ্ঠ পাওয়া বলতে পারো। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এতটা ভালোবাসা দাও আমার কাজকে, আমাকে। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থেকো। তো যেটা বলছিলাম, সৌমির মানে আমার কাকার মেয়ের আশীর্বাদের লুকটা তোমরা সবাই জন্য আমি ক্রিয়েট করেছিলাম, এবং ওর লুকটা আশা করছি তোমরা মোটামুটি সবাই দেখেও নিয়েছো। অনেকেই বলেছো আমার পেজে শেয়ার করতে বা ডিটেলসে শেয়ার করতে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে বুঝতেই পারছো, ক্লাস এবং বাড়ির অনুষ্ঠান থাকলে যেটা হয়, অনেক কিছুর চাপে এখনও অবধি আমি সেইভাবে ফ্রি হতে পারিনি। আমি খুব তাড়াতাড়ি ওর লুকটা শেয়ার করব, তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো দিদির আজকের কেমন কি লুক চাইছে সেটা দিদির মুখ থেকে শুনে নেওয়া যাক। হাই দি, তুমি আজকে কেমন লুক চাইছো বলো? আজকে আমার রিসেপশনের জন্য আমি একটু সিম্পলের মধ্যে চাইছি। সোবার। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক কেমন কি হয়। বুঝতেই পারছো দিদি প্রচণ্ড শান্ত, সেরকম কিছুই আমাকে বলে দেয়নি। মানে শুধু একটাই জিনিস ছিল, আসলে দিদির এই রিসেপশনের লুকটা বুকিং পুরোপুরি দিদির শাশুড়ি মা এবং হাজব্যান্ড করেছিল। আর তিনজনই ভীষণ সুইট এবং ভীষণ পোলাইটভাবে আমার সাথে কথা বলছিল। দিদি তো মুখ থেকে কিছু বলছিলই না যে কেমন কি চায় না চায়, পুরোটাই আমার ওপরে দিয়ে দিয়েছিল। দিদি এত সুইট আর এত চুপচাপ আমার কাছে সাজছিল, মানে দিদি আমাকে কিছুই প্রায় বলেনি। যেগুলো বললাম সেগুলো আমাকে জাস্ট প্রথমে বলে দিয়েছিল, সেইটুকুই ডিম্যান্ড। আর মানে ওটা ডিম্যান্ড বলাও যায় না বলতে গেলে, যে আমার এটা ইচ্ছা, তুমি এবার দেখো তোমার মতো, আমাকে এরকমই বলে দিয়েছিল। শুধু হেয়ারের ডেন্সিটি সামনে একটু কম ছিল দিদির, যেটা এখন 90% ব্রাইডের সমস্যা থাকে। তো সেটা যেন একটু হাইট হয়ে যায়, কারণ সেই দিনটাই সবাই চায় তার বেস্ট লুকটা পেতে। সেটারই চেষ্টা করেছি আমি আমার দিক থেকে যথাযথ সম্ভব। তোমরা দেখে জানিও যে কেমন লাগলো লুকটা তোমাদের ওভারঅল সমস্তটা। দিদি আমাকে বলেছিল ছোট্ট একটু কলকা করে দিতে। অনেকে কলকা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো যে যেটা পছন্দ করে সেই অনুযায়ী আমি করার চেষ্টা করি সব সময়। এখানে বলে দিই, আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু 6 জুলাই থেকে স্টার্ট হচ্ছে, এবং নেক্সট নেলের ক্লাসও কিন্তু স্টার্ট হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা যারা যারা চাইছো আমাদের নেক্সট নেল এবং মেকআপের ক্লাসে জয়েন করতে, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের স্পেশাল দিন বা ক্লাসে যদি জয়েন করতে চাও অবশ্যই বুকিং করে নিতে পারো। এবং নেলের যে কোনো ডিটেলস বা তোমাদের ব্রাইডাল বুকিংয়ের যে কোনো ডিটেলসের জন্য প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে দিও আমাদের অফিসিয়াল নাম্বারে। এবং কলিং টাইম আমি বলে দিচ্ছি, সকাল 11টা থেকে রাত 10টার মধ্যে কল করো। অবশ্যই তোমাদের সাথে সমস্ত কোঅপারেট করার আমি চেষ্টা করব। আর এখন না সবার পেশেন্স লেভেলটা একটু কমে যাচ্ছে, প্লিজ প্লিজ আমি বলবো হোয়াটসঅ্যাপ করে একটু হোল্ড করে থেকো। আমি সবাইকে সেই দিনের মধ্যে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি তোমাদের ডেটের স্লট পেতে চাও, কোন কোন স্লট এখন আমাদের ফাঁকা আছে সেই আপডেট যদি পেতে চাও, অবশ্যই নিজের স্পেশাল দিনটা বুক হওয়ার সাথে সাথেই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এবং নিজের স্পেশাল দিনে আমার কাছে এইভাবে সেজে উঠতে চাইলে অবশ্যই নিজের স্পেশাল দিনটা খুব তাড়াতাড়ি বুকিং করে নিতে হবে। হাই মন্দিরাদি, আর এটা হচ্ছে মন্দিরাদির ফাইনাল লুক।
কেমন লাগলো বলো লুকটা? আমার খুব ভালো লেগেছে। আর স্যাটিসফাইড তো? হ্যাঁ, স্যাটিসফাইড। যা যা চেয়েছিলে সমস্ত কিছু, ছোট্ট করে কলকা, হেয়ার যেমন চেয়েছিলে সেরকম পেয়েছো? হ্যাঁ, পরবর্তী ব্রাইডের জন্য রেকমেন্ড করবে আমাকে? অবশ্যই। ঠিক আছে, আমার সাথে কাজ করে কেমন লাগলো? ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা হচ্ছে মঞ্জুরিদির ফুল লুক, ফাইনাল লুক। তোমরা জানিও কেমন লাগলো আজকের লুকটা। তো চলো, এই লুকটার ফটো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজে, মেকওভার বাই রিমা, যেটা আমার ফেসবুক পেজ। সেখানে অনেকে ভালোবাসা দিয়েছো, লুকটা খুব প্রশংসা করেছো, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে কি এখন বেশিরভাগ ক্লায়েন্টরাই এইরকম সোভার সিম্পল লুক বেশি পছন্দ করছে, যেটা আমারও ভীষণ পছন্দের। সেদিন আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল, আমি যখন বেরিয়েছিলাম দেখালাম কতটা বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম। আবার কাজ শেষ করে সবে বেরিয়েছি তখনও বৃষ্টি পড়তে স্টার্ট করে দিয়েছিল। মানে আমি যেটুকু টাইম দিদির বাড়িতে ছিলাম সেইটুকু টাইম বৃষ্টি পড়া বন্ধ ছিল। আমি যখন আসছিলাম এবং যখন বেরিয়েছিলাম দুটো টাইমই অনেক বৃষ্টি পড়ছিল, বাট ওয়েদারটা অনেক ভালো হয়ে গিয়েছিল 11 তারিখ, কারণ তার আগে যা গরম হয়েছিল মানে ওয়েদারটা, সেই তুলনায় সেই কটা দিন অনেক অনেক ভালো ওয়েদার ছিল। আর এখানে আমি দিদিকে একদম কোনো লাইট ছাড়াও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মেকআপ যদি ভালো বসে, লাইট থাকুক না থাকুক, কনফিডেন্টলি তোমাদের সাথে আমার শেয়ার করতে কোনো প্রবলেম হয় না। আর সত্যি কথা বলতে কি এই কনফিডেন্টগুলো আমি পেয়েছি আমার রিয়েল ক্লায়েন্টের থেকে। এই যে এতটা গরম গেল আর প্রত্যেকটা ব্রাইডের থেকে আমি এত ভালো ভালো রিভিউ পেয়েছি, কনফিডেন্স লেভেল সত্যি অনেকটা বেশি হাই হয়ে যায়। তার সাথে অবশ্যই প্র্যাকটিস তো থাকেই, নিজের চেষ্টা না থাকলে কোনোদিনই কেউ কোনো ফিল্ডেই সাকসেস পায় না। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্রাইডাল লুকের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।